এখানে কি দিব? বলেন, আপনার বলেন। হয়েছে এটা? হচ্ছে, আমার কাজ হচ্ছে। বুঝতেছেন? না স্যার, বুঝতেছি না। এই কি কোন বুঝতেছেন না? দুই পাশে আইপি বসাচ্ছি রাউটারে। নো শার্ট কেন দিছি দেখছেন? লিঙ্ক আপ হয়ে গেছে নো শার্ট দেওয়ার সাথে সাথে। স্যার, নো শার্ট তো শুধু রাউটারের ক্ষেত্রে ইউজ করতে হবে, তাই না? হ্যাঁ, নো শার্ট রাউটার সুইচ দুইটাতে। কি বুঝতেছেন না বলেন সাজ্জাদ। ইন্টারভিলেন করছি না আমরা? মনে হচ্ছে স্যার, ইন্টারভিলেন করছি যে। করছি কিন্তু স্যার মনে নেই। আর এখন আমার ছেলে পড়াইতেছে তো, এই জন্য দুই পড়ায় মিলে হইতেছে না। নূর নবী, আপনি তো বিয়ে করেন নাই না? না স্যার, এখনো করি নাই স্যার। কি আমরা মেয়েটে দেখবো নাকি? এ, সরি সরি, রেকর্ড স্যার, হচ্ছে। অবশ্যই অবশ্যই। সরি, রেকর্ড হচ্ছে। আচ্ছা, দেখেন আমি এখানে ডট দিব ভিলেন 10, ঠিক আছে? ভিলেন 10-এর জন্য ডট 10, ডট 10 দিলাম। এনক্যাপসুলেশন ডট 1Q10, আইপি অ্যাড্রেস 172.16.10.1, 255.255.255.0। নো শার্ট, নো শার্ট হয়ে গেছে। এবার 20-র জন্য .20। 1 মিনিট একটু।
এখানে কি আমরা আইপি বসাইছি? আইপি বসানো শেষ না? জি। আইপি বসানো তো শেষ রাউটারে। পারবেন না রাউটারে আইপি বসাইতে এভাবে? জি পারবো স্যার, তারপরে ভিডিও তো স্যার রইলই। হ্যাঁ, এবার পিসি গুলাতে আইপি বসাই আমরা। এটা ভিলেন 10, এটা 20, এটা 10, এটা 20, এটা 30, এটা 40, এটা 30, এটা 40, এভাবে কনফিগার করি তাইলে। ভিউটা ছোট করতে হবে, ভিউ জুম আউট, ভিউ জুম আউট। এনে কত বসবে আইপি বলেন তো নবী? 172.16.10.2। 11 বসাই, /24 যেহেতু, তাইলে 255 আরেকটা হবে। স্যার এখানে কি আমরা একটা রাউটার ব্যবহার করতে পারতাম দুইটার পরিবর্তে? হ্যাঁ, আরো একটা ব্যবহার করতে পারতাম। এটা তো, এটা কি হবে? স্যার আমরা গেটওয়েটা কেন দিচ্ছি? রাউটার ব্যবহার করার জন্য। হ্যাঁ, রাউটারে রাউটারে যাতে প্যাকেট যায়, ঠিক আছে। গেটওয়ে না দিলে এই সুইচের বাইরে যাইতে পারবে না প্যাকেট। ওকে স্যার। স্যার এটা গেটওয়ে 11-এ রাখলেন? ও, গেটওয়ে দেয় নাই। গেটওয়েটা অন করে দেন স্যার। থ্যাংক ইউ। তার মানে মনোযোগ দিয়ে ক্লাস করতেছেন। আলহামদুলিল্লাহ।
এটা কত বসাইছি? স্যার ওটা 21 বসাইছেন, এটা তো 21 বসান। স্যার এটা গেটওয়ে কি 11 রাখবেন? না, ওটা ভুলে ক্রস হয়ে গেছে। এটা কত দিব, 12 না? সবগুলো 255 বসাইতে হইতেছে তো, এটা একটা একটু ঝামেলার। স্যার উপরে 20 করে দেন, 20.21 নাকি? না, 20 ওরা কোন না। ওই ইয়ারটাই করতে লেফটে চলে গেছে, রাইটে চলে গেছেন? হুম। এইবার 20। বসানো শেষ আইপি। আচ্ছা, দেখি এবার নিজেরা মানে কাকে কাকে পাচ্ছি। হ্যাঁ, ইং দি 172.16.10.1, 1 কে পাবো? এটা কোনটা থেকে দিলেন স্যার? এই যে 1 নাম্বার পিসি, 0 নাম্বার পিসি, লেফটের একদম ফার্স্ট পিসিটা। 1 কে টেন পাবো না। আচ্ছা। ওয়ান কে, ওয়ান কে পাওয়ার কথা না, গেটওয়ে না, তো ওইটা। পাবো কিভাবে? আমি কি ট্রাঙ্ক করছি? আমার ভিলেন ট্রাঙ্ক করি নাই তো। ও ভিলেন ট্রাঙ্ক করি নাই, ভিলেন বসাই নাই, বহুত কাজ আছে। আচ্ছা, তো এখন 1 কে পাবো না, আমি 11 কে পাবো, নিজেকে নিজেকে পাচ্ছি। 12 কে পাওয়ার কথা, দেখি 12 কে পাচ্ছি কিনা। 12 কেও পাচ্ছি। আচ্ছা, তাহলে 21 কে পাচ্ছি কিনা দেখি। 21 কেও পাচ্ছি। 20 সিরিজ কে পাচ্ছি কিনা দেখি। 20 সিরিজ কে পাচ্ছি না, ঠিক না? 20 সিরিজ কে পাইতে হলে ইন্টারভিলেন করতে হবে। ঠিক আছে, এখন দেখেন ভিলেন করি আগে। এই স্টেপ গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। কি কি করতেছি দেখেন। স্যার এটা কোনটাতে ঢুকলেন? সুইচ এটাতে, একদম লেফটের এটা, এই যে আচ্ছা, সুইচে সুইচে এখন ভিলেন 10, 20।
নিচ্ছে না, তাহলে ভিলেন 10 দিই, ভিলেন 20 দিই, নিচ্ছে। আচ্ছা, ভিলেন 10 20 নিচ্ছে। এটাতে দেই 10, নিচ্ছে। এটাতে দেই নিচ্ছে। রেগুলার 30 40, ঠিক না? জি স্যার। তারপরে একটা বিষয় একটু কনফিউজ লাগলো, সেটা হচ্ছে মাঝখানে যে সুইচটাতে দুইটা ভিলেন ক্রিয়েট করলাম। সেটা কি কনফিগ যে- দিব না? কি আচ্ছা। যে ননবী কি বলেন? তার ভিলেন গুলো আগে শেষ হোক, তারপরে আমি একটু বলতে চাচ্ছিলাম। এখন দেখেন, আমরা 10.21 পাইছিলাম না? 10.21 দেখেন, 10.21 পাইছিলাম, এই যে দেখেন। এখন 10.21 পাবো, 11 পাবো, 12 পাবো, কিন্তু 21 পাবো না, দেখেন। ভিলেন করে ফেলছি। ও, 21 পাচ্ছি। ও, 21 তো এখানে। আচ্ছা, তার ফোর্স তো মনে হয় অ্যাসাইন করা হয় না স্যার ভিলেন। 21 কোথায় বসানো আছে? এটাতে না। পোর্ট অ্যাসাইন করা হয়নি এই জন্য। ঠিক আছে, এটা এখনো ভিলেন ক্রিয়েট করা হয়েছে শুধু। এখন পোর্ট অ্যাসাইন করি। এটা কত? 0.2, এটা হচ্ছে 1 2, আচ্ছা 1 2। ইন্টারফেস ভিলেন অ্যাসাইন করে কেমনে দেখেন। ফার্স্ট ইথারনেট 0/1 স্ল্যাশ রেঞ্জ, দে ইন্টারফেস রেঞ্জ, RANG, রেঞ্জ ফার্স্ট ইথারনেট 0/1 থেকে 2, সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলেন 10। এবার 21 পাবো না। আচ্ছা, ফাস্ট ফরওয়ার্ড করে দিই। এবার 21 পাওয়ার কথা না, এবার 21 পাবো না। ঠিক আছে। আচ্ছা, এবার এখানে আসি। এটা কত? 3 4। আচ্ছা, এবার রেঞ্জ 3 4-এ যাই। 3 - 4, 3 - 4, এটা হচ্ছে সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলেন 20। তারপরে এটাতে আসি। ইন্টারফেস ফার্স্ট ইথারনেট
0/1 সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলেন কত, 10। ঠিক আছে, তারপরে হচ্ছে 2 নম্বরে সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলেন 20। এখনো কি আমরা 21কে পাবো? পাওয়ার কথা? পাওয়ার তো কথা না। কথা না, কারণ হচ্ছে উপরের সুইচে আমরা ট্রায়াং করিনি, ঠিক না? দেখি আমরা পাই কিনা। পাই নাই। এবার আমাদের এই দুইটা পোর্ট ট্রায়াং করতে হবে। আচ্ছা, ফাস্ট ফরওয়ার্ড করে দিই, তারপর আবার চেক করি। পাচ্ছি না। আচ্ছা, ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/5 রেঞ্জ না, ফার্স্ট ইথারনেট 0/5 সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক, এটাও 0/5 করতে হবে। ইন্টার ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/5 সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক। আরেকটা কথা আছে, 3 সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক। এটাতে যাই। এবার আমরা 21কে পাবো ইনশাল্লাহ। কি বলেন, পাবো? আশা করতেছি স্যার। আশা করতেছেন? মনে হয় না। পেয়ে গেছেন তো? ইন্টারভিলেন হয়ে গেছে, কারণ কি আমরা রাউটারে কনফিগার করে ফেলছি অলরেডি। ঠিক আছে, রাউটারের যে আইপি ভার্সন, রাউটারে যদি আমরা ইন্টারভিলেন না কনফিগার করতাম তাহলে আমরা পাইতাম না। এখন আমরা সবাই সবাইকে পাবো, দেখেন। 20.21 কে পাবো। পাবো, পাবো, অবশ্যই পাবো। 20.21 পাবো না? ও, ইয়া পোর্ট অ্যাসাইন করি নাই না? পোর্ট অ্যাসাইন করি নাই এই দুইটা। আচ্ছা, পোর্ট অ্যাসাইন করতে হবে। এটা কত? 1, এটা 2, একটা 10, একটা 20, 1 2, 1 সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলেন ভিলেন 10, 2 সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলেন 20। একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিই। হয়ে গেল। তাও তো পাচ্ছি না।
কারণ কি? 20.1 কে পিং করে পাচ্ছি কিনা দেখি। টেস্ট আউট করি, ঠিক না? ট্রাবল শুট করি। আমি গেটওয়েকেই পাচ্ছি না এখান থেকে। কারণ কি বলেন তো? স্যার এই পিসির কি গেটওয়েটা ঠিক ছিল নাকি এটা আবার ভুল হয়েছে? না, আমাদের এই যে এখানে ট্রাং করতে হবে, এখানে একটা পোর্ট আছে না, 0/1, 0/1 কে ট্রাং করতে হবে। আচ্ছা আচ্ছা, রাউটারের সাথে কানেক্ট। হ্যাঁ, যেটা রাউটারের সাথে কানেক্ট। রাইস, তাহলে ইন্টারভিলেন বুঝে গেছেন না? কি কি কনফিগার করা লাগছে, ভিডিওতে আছে হ্যাঁ সবকিছু জি মোটামুটি। স্যার, ইন্টারভিউ বুঝতে পারলাম। স্যার এখন আমার একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে যে তাহলে ইন্টারভিলেন্স ছাড়া যদি করি তাহলে তো সব পিসি থেকেই মানে ডিফারেন্ট সবকিছু ল্যান্ডকেও পাবেন। অ্যাক্সেস করা যাবে। হ্যাঁ, তাহলে স্যার এটার সিকিউরিটি তো মনে হয় কমে গেল স্যার। সিকিউরিটি কমে নাই, আপনি এসিএল দিতে হবে, অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট। আপনি এসিএল ইমপ্লিমেন্ট করে এটাকে ব্লক করতে পারবেন, স্পেসিফিক ইয়াকে ব্লক করতে পারবেন, বুঝছেন? অ্যাক্সেস কন্ট্রোল লিস্টে আমরা আসবো, হ্যাঁ। ওকে ওকে অ্যাক্সেস কন্ট্রোল লিস্টও আমরা দেখাবো। স্যার, এসিএলটা কি সুইচে কনফিগার করতে হয় নাকি রাউটারে স্যার? রাউটারে, রাউটার, রাউটারে কনফিগার। আচ্ছা, রাউটারে কনফিগার করি দেখি। মনে করেন ইয়ান মুখস্থ করতেছি, দেখে করলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, দেখি তারপর করি। অ্যাক্সেস লিস্ট মনে করেন 99, পারমিট, পারমিট আমরা কয়টা কয়টা আইপি কে পারমিট করব? পারমিট, পারমিট 192.1, সরি, 172.16.10.11। ওয়াইল্ড কার্ড বিট দিতে বলতেছে এখন। আমি যদি 0 থেকে 16 পর্যন্ত করি তাহলে আমার ওয়াইল্ড কার্ড বিট কত হবে? সাবনেট মাস্ক কত হবে সেটা কথা বলেন। 172.16.10.11।
এটাকে পারমিট করছি, শুধু মনে করেন শুধু 11 কে পারমিট করছি। ঠিক আছে। ইন্টারফেস গিগাবিট 0/0/0, আইপি অ্যাক্সেস গ্রুপ 99, ইন। তো দেখি, এটাকে পাচ্ছি। এটা থেকে ওয়ানকে পাচ্ছি, 21কেও পাচ্ছি। ইন। তাও তো পাচ্ছি। আচ্ছা, এটা আমি পরে দেখাবো না, হ্যাঁ, একটু ইয়ে করতে হবে। এটা পাওয়ার কথা না। হ্যাঁ, ডেস্টিনেশনে মনে হয় এটা দিতে হবে। আচ্ছা, এটা একটু পরে দেখাচ্ছি, হ্যাঁ। এমনিতে আমরা ইয়েটা ওকে। বুঝছি তো, ইন্টারভিলেনটা মোটামুটি বুঝছি তো। এটা অ্যাক্সেস লিস্ট এখানে করে, ইন্টারভিউটা বলছে। এখানে অ্যাক্সেস লিস্ট করে এটা পারমিট ডিনে করা যায়, বুঝছেন। পারমিট ডিনেটা আমি করে দেখাবো আপনাদেরকে অবশ্য নেক্সট ক্লাসে। ঠিক আছে। ওকে স্যার। তো এমনিতে ইন্টারভিলেন, ভিলেন ক্রিয়েশন, তা ভিলেন অ্যাসাইন, এই জিনিসগুলো তো বুঝছেন। জি, এটা বুঝতে পারছি স্যার, ইন্টারভিউ ভিলেন এটা বুঝতে পারছি। তো সেম ভাবে এই পাশেও আপনারা করে নিয়েন, আমি ফাইলটা দিয়ে দিব আপনাদেরকে, ডেস্কটপ। সেম ভাবে আপনার এখানেও করে নিয়েন, এ পাশে করে নিয়েন। এরপর রাউটিংটা স্ট্যাটিক রাউটিং করে ফেলবো, বুঝছেন। রাউটিংটা স্ট্যাটিক রাউটিং করে ফেলবো। আচ্ছা, এবার থিওরিতে যাই। ভিলেন ট্রাঙ্ক আমরা করছি, ঠিক না। ভিলেন ট্রাঙ্ক হচ্ছে মাল্টিপল ভিলেন পাস করার জন্য। ডিটিপি বলে একটা কথা আছে, ডাইনামিক ট্রাঙ্কিং প্রোটোকল। ডাইনামিক ট্রাঙ্কিং প্রোটোকল সিসকো প্রোপ্রাইটারি আছে, আবার ওপেন স্ট্যান্ডার্ড আছে। ভিলেন আপনি ফ্লোর ওয়াইজ ভিলেন করতে পারেন। ভিলেন করলে সুবিধা কি, আপনার ইয়ে বাড়তেছে, সিকিউরিটি বাড়তেছে, কিন্তু আবার ব্রডকাস্ট ডোমেন কমতেছে। কিন্তু আবার ইন্টারভিলেন করলে আবার সিকিউরিটি কমতেছে, ঠিক না। কিন্তু আবার আপনি অ্যাক্সেস লিস্ট করে আপনি পারমিট ডিনে করতে পারবেন। আচ্ছা, টাইপস অফ ভিলেন, এই ভিলেন গুলো বাই ডিফল্ট থাকে। শো ভিলেন দিলে, শো ভিলেন ব্রিফ দিলে এটা চলে আসবে। ডাটা ভিলেন, নেটিভ ভিলেন, ম্যানেজমেন্ট ভিলেন, তিন ধরনের ভিলেন আছে। ডাটা ভিলেন যেগুলো ডাটা পাস করে। নেটিভ ভিলেন হচ্ছে ট্রাঙ্ক লিঙ্কে
যে প্যাকেটগুলো পাস করে। আর ম্যানেজমেন্ট ভিলেন হচ্ছে এটা ম্যানেজ করার জন্য যে ভিলেনটা ক্রিয়েট করা হয়। ভয়েস ভিলেন আছে, ডাটা ভিলেন আছে। ভিলেন ইন মাল্টি সুইচ এনভায়রনমেন্ট, মাল্টি সুইচ এনভায়রনমেন্টে কিভাবে ভিলেন করে ওটা আমি দেখাবো নেক্সট ক্লাসে। এই এই টপোলজিটা দেখাবো, ঠিক আছে, নেক্সট ক্লাসে। এটা একটু কপি করে নিই। নেটওয়ার্কস উইথাউট ভিলেন হইলে যে কেউ যে কাউরে পাবে। নেটওয়ার্কস উইথ ভিলেন, ভিলেন হইলে যদি রাউটার না থাকতো, ভিলেন হইলে স্পেসিফিকটা শুধু স্পেসিফিক ভিলেনকে পাইতো, ডিফারেন্ট ভিলেনকে পাইতো না। ভিলেন ট্যাগ কি, মনে করেন পিসি থেকে যখন সুইচে আসছে তখনই ভিলেন ট্যাগ হয়ে যায়। ঢুকছে যখন সুইচে ঢুকছে প্যাকেটটা, ফ্রেমটা, প্যাকেটটা ঢুকছে সাথে সাথে এটা ট্যাগ হয়ে যায়, ট্যাগ হয়ে অন্য ইয়েতে যায়। মানে আপনি যেরকম বাসে যখন ঢুকেন, মানে তখন আপনার লাগেজটা যখন বাসে দেন তখন একটা ট্যাগ দেয় না? জি স্যার। আপনি ওই বাস সিএনজি করে নিয়ে আসলেন, এরপর বাসে ট্যাগ দিয়ে আপনার ঢুকাই দিলে, আবার যখন আপনি নামে গেলেন ট্যাগ আনট্যাগ করে নামায় দিলে, এরকম আর কি। ভয়েস ভিলেন হচ্ছে কাজ হচ্ছে ওই যে আইপি ফোন অনেক সময় ভয়েস ভিলেনের জন্য কনফিগার করা লাগে, এটার জন্য ভয়েস ভিলেনের কাজ। ভিলেন কনফিগারেশন কি আমরা অলরেডি দেখছি কিভাবে ভিলেন কনফিগার করে, ঠিক আছে। ভিলেন ভিলেন নেম দেওয়া যায়। আচ্ছা, নেম দেওয়া যায়, নেম আমরা এর আগের ক্লাসে দেখছি কিভাবে ভিলেন নেম দেয়। সুইচ পোর্ট মোড অ্যাক্সেস ট্রাঙ্ক এগুলো আমরা দেখছি। ভিলেন মেম্বারশিপ চেঞ্জ করে কিভাবে, যেমন 18তে আছে অ্যাড, অ্যাড করতে পারবেন আপনি ইচ্ছা করলে অ্যাড। মনে করেন আপনার এই যে এই পোর্টটাতে ভিলেন আছে, এই পোর্টটাতে ভিলেন আছে, মনে করেন এই যে 10 ভিলেনটা আছে 1 এবং 2-তে। এখন আপনি ইচ্ছে করলে 3-তেও অ্যাড করতে পারবেন। অ্যাড করবেন কিভাবে, অ্যাড করার অপশন কি, এই যে সুইচ পোর্ট ট্রাঙ্ক, সুইচ পোর্ট অ্যাক্সেস, কই গেল, কই গেল কমান্ডটা, এটা তো দেখছি, এই যে এটা শো ভিলেন ব্রিফ। অ্যাড করবেন কিভাবে, এটা তো দেখছি, এটা দেখছি, এটা দেখছি, এটা দেখছি। এই যে দেখেন আইপি ফোনে কিভাবে অ্যাড করে। আইপি ফোনের এক পোর্টে আছে এই RJ45 কানেক্টর, দুইটা RJ45 কানেক্টর আছে। একটা সুইচ থেকে আইপি ফোন আসছে, আর একটা আইপি ফোন থেকে পিসিতে গেছে। তো পিসি যেটা ওটা তো ডাটা, আর আইপি ফোনে হচ্ছে ভয়েস, ঠিক আছে। এভাবে কনফিগার করে দুইটা ভিলেন কনফিগার করা যায়, একটা ভয়েস ভিলেন আর একটা ডাটা ভিলেন। এই যে নেম ভয়েস সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলেন 20, এটা ডাটার জন্য। সুইচ পোর্ট ভয়েস ভিলেন 150, এটা কি ভয়েসের জন্য। শো ভিলেন সামারি দিলে কতগুলো ভিলেন আছে এটা দেখা যাবে, দেখি।
শো ভিলেন সামারি। আচ্ছা, এখানে নিচ্ছে না কমান্ডটা, সামারি কমান্ড নাই এখানে, প্যাকেট টেস্টারে নাই, ইভিএনজি তে আছে, অসুবিধা নেই। আপনি ইভিএনজি তে এই কমান্ডটাতে প্র্যাকটিস করতে পারবেন। শো ইন্টারফেস ভিলেন 20, এটা কি অবস্থায় আছে ভিলেন 20, এটা আপনি দেখতে পারবেন। দেখি কোন কোন পোর্টে অ্যাসাইন করা আছে, এটা দেখা যায় কিনা। শো ইন্টারফেস ভিলেন 20। ও, এটা তো রাউটার। শো ইন্টারফেস ভিলেন 20 বলতেছে ভিলেন 20 ডাজ নট এক্সিস্ট। ভিলেন 20 এটাতে কি অবস্থায় আছে এটা দেখা যাবে, কতক্ষণ ধরে আপ আছে বা কিছু, লাস্ট ইনপুট কত, কোন কোন পোর্টে অ্যাসাইন আছে এটা দেখা যায় না এখানে। তবে শো আইপি আইএনটি বিআর ইন্টারফেস ব্রিফ, এটা দিয়ে কোন কোন পোর্টে কোন ভিলেন শো, এটা দেখা যাবে না। শো ভিলেন ব্রিফ, এটা দিয়ে আপনি কোন কোন পোর্টে আছে এটা দেখতে পারবেন। এখন যদি আমি আরেকটা যেমন 10 ভিলেন 10 পোর্ট অ্যাসাইন করি, কনফিগ টি ইন্টারফেস ফাস্ট ইথারনেট 0/10, সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলেন 10। এবার দেখি, এই যে 10 চলে আসছে এখন, দেখছেন? তাহলে আমরা কি কোনো পোর্টকে আবার রিমুভ করে দিতে পারবো? হ্যাঁ, 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 এই যে দেখেন, যেমন কনফিগ টি ইন্টারফেস ফাস্ট ইথারনেট নো সুইচ পোর্ট মোড এক্স, সুইচ পোর্ট মোড সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলেন 10। এবার দেখেন, ডু শো ভিলেন ব্রিফ, 10 চলে গেছে, দেখছেন? জি স্যার। এখন দেখেন কোন পোর্টটা সুইচ পোর্ট হিসাবে আছে, কোন সুইচ পোর্টে কোন ভিলেনে আছে দেখেন। এই কমান্ডটা কি, ডু শো ইন্টারফেস ফাস্ট ইথারনেট 0/1 সুইচ পোর্ট, দেখেন এটা অ্যাক্সেস পোর্ট আছে, স্ট্যাটিক অ্যাক্সেস, ঠিক আছে। ভিলেন কত, ভিলেন 10। আচ্ছা, এবার 5, আমরা তো 5 ট্রাঙ্ক করছি ঠিক না, এবার 5টা দেখি।
দেখেন 5 কিন্তু ট্রাঙ্ক, দেখছেন? ডিফল্ট ভিলেন 1, অল ভিলেন এখানে করতেছে, পাস করতেছে। ঠিক আছে, অ্যাক্সেস ভিলেন 1 দেওয়া আছে, নেটিভ ভিলেন 1 দেওয়া আছে, ভয়েস ভিলেন নাম। এখানে যদি আমরা স্পেসিফিক করে দিতাম, যেমন এটা তো 5, নো সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক, সুইচ পোর্ট ট্রাঙ্ক অ্যালাউড ভিলেন 10, 20। এবার দেখি কমান্ডটা 10, 20 দেখায় কিনা। না, দেখাচ্ছে না তো, দেখানোর তো কথা। দেখ এবার প্যাকেট পাস হচ্ছে কিনা এটা একটু দেখি। প্যাকেট পাস হচ্ছে। আমরা অন্যভাবে দেখি ট্রাঙ্কটা, শো 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 ইন্টারফেস ট্রাঙ্ক। দেখেন 5 নাম্বার পোর্টে ট্রাঙ্কিং এনাবেল আছে। কত কত পোর্ট আছে, এই বিলেন আছে 1, 10, 20। ঠিক আছে, জি। এর আগে যদি দেখতাম তাহলে কি দেখতাম সেটা একটু দেখি। কনফিগটি নো সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক। দেখেন এর আগেরটার সাথে এটার কোনো অমিল আছে? দেখতেছি না তো, ইচ্ছে একটু অমিল আছে। এখানে এই যে নান আছে, আর এখানে 10, 20 দেখাচ্ছে বিলেন পুনিং এর মাধ্যমে। বিলেন পুনিংটাও আমি বলবো পরে, বিলেন পুনিং কি। এই বিলেন পুনিং এর মাধ্যমে দেখাচ্ছে এখানে নান, কিন্তু এখানে আছে 10, 20। মানে ভিলেনের শুধু 10, 20, এখানে যেখানে স্পেসিফিক করে দিছে 10, 20 ভিলেনের ডাটা শুধু পাস হবে, কিন্তু এখানে ওইরকম কোনো কিছু বলে নাই, স্পেসিফিক নাই। আচ্ছা, এবার এখানে আসি। ডিলেট ভিলেন করলে নো ভিলেন 10, নো ভিলেন 10 করলেই ভিলেন চলে যাবে। এই যে নো ভিলেন 10, ভিলেন চলে যাবে, কিন্তু ফ্লাশ থেকে ডিলেট হইতে হলে villain.dat ফাইল ডিলিট করতে হবে। ট্রাঙ্কিং অলরেডি আমরা করছি, ইন্টারভিলেনটাও করে। ট্রাঙ্কিং এক্সাম্পল এই যে এটার সাথে এটা ভেরিফাই ট্রাঙ্ক কনফিগারেশন এটা কিভাবে ভেরিফাই করে এটা দেখাইছি। রিসেট দ্য ট্রাঙ্ক উইথ ডিফল্ট স্টেট, একদম ডিফল্ট স্টেটে পাঠিয়ে দিবেন। ঠিক আছে, ওটাও করা যায়। এরপর ডাইনামিক ট্রাঙ্কিং প্রোটোকল আছে, ডিটিপি। আমি যেটা বলছি যে সিসকো প্রোপ্রাইটারি আছে, সিসকো ছাড়াও আছে।
অটো নো নেগোশিয়েট এটা। এক পাশে অ্যাক্সেস, অন্য পাশে ডাইনামিক অটো, অন্য পাশে ডাইনামিক ডিসেবল, অন্য পাশে ট্রাঙ্ক থাকলে কি হবে? এটার একটা ছক আছে, এই যে এই ছকটা। এক পাশে অ্যাক্সেস, ঠিক আছে, অন্য পাশে ট্রাঙ্ক, সরি, এক পাশে ডাইনামিক অটো, অন্য পাশে কি ডাইনামিক ডিজায়ারেবল, তাহলে এটা হবে কি ট্রাঙ্ক, সরি, এক পাশে ডাইনামিক অটো, ওই অন্য পাশে ডাইনামিক অটো, তাহলে হবে কি অ্যাক্সেস। এক পাশে ডাইনামিক অটো আর এক পাশে ডাইনামিক ডিজায়ারেবল, তাহলে হবে কি ট্রাঙ্ক। এক পাশে ডাইনামিক অটো অন্য পাশে ট্রাঙ্ক, তাহলে ট্রাঙ্ক। এক পাশে ডাইনামিক অটো আর এক পাশে অ্যাক্সেস, তাহলে হবে ট্রাঙ্ক। তার মানে অ্যাক্সেস এবং ডাইনামিক অটো এই দুইটা থাকলে হবে অ্যাক্সেস, আর ট্রাঙ্ক এবং ডাইনামিক ডিজেবল হইলে ট্রাঙ্ক থাকবে। আবার অ্যাক্সেস আর ট্রাঙ্ক থাকলে লিমিটেড কানেক্টিভিটি, অ্যাক্সেস আর ট্রাঙ্ক থাকলে লিমিটেড কানেক্টিভিটি, আর অ্যাক্সেস থাকলে অ্যাক্সেস। ঠিক আছে, এটা কি দেখতে চান? আগামী ক্লাসে দেখাই, এটাও নিয়ে নিই, কন্ট্রোল C। আজকে টুকটাক নাকি জি স্যার। আছেন আপনারা? জি স্যার, আছি স্যার। আজকে খুবই গুরুত্বপূর্ণ পড়া হয়েছে স্যার, আজকে একটু কমই থাক। ঠিক আছে। সাজ্জাদ, সাজ্জাদ, তুষার, তুষার, জি স্যার। কি অবস্থা, বুঝতেছেন? জি স্যার, বোঝা যাচ্ছে স্যার। কমান্ড গুলো সব দেওয়া আছে স্লাইডে, ওগুলা নিয়ে নিয়েন, ঠিক আছে? জি কমান্ড স্যার। গুলো প্র্যাকটিস করবেন অবশ্যই, প্যাকেট টেসারে প্র্যাকটিস করলে অনেক। জি জি স্যার। তো ঠিক আছে, আজকের মতো এখানেই থাক। আল্লাহ হাফেজ স্যার।